ক্লাস 10 কোষে দেখি 5.2 এই অঙ্কগুলো করব। 4-এর 1, 2, 3 হয়ে গিয়েছে আগের ভিডিওতে। এখন 4 নাম্বার থেকে যতখানি পারছি করছি। দেখ, এটার মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। পরীক্ষাতে অবশ্যই আসবে, এগুলো ভালোভাবে দেখবে। তো চলো, বেশ, এখানে আমাকে মধ্য সমানুপাতি বের করতে হবে। দেখো, এটার নিয়ম হচ্ছে, ধরি মধ্য সমানুপাতি এক্স ধরলাম, ঠিক আছে? তাহলে অতএব 5 অনুপাত এক্স সমানুপাত এক্স 80, বা এটাকে সমাধান করো। তাহলে 5x সমান x, এটা হলো। এবার এটা কি হবে? বজ্রগুণ হবে, বা তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করলে 5 হলো 5 8 40, আর একটা শূন্য, বা এক্স সমান এটা বর্গমূল। তাহলে এটাকে যদি ভেঙে দেখে নেবে, তোমাদের আমার জানা আছে, তার জন্য আমি করে দিচ্ছি। 20কে 20 দিয়ে গুণ করো, তাহলে 20 20 400। ভেঙে দেখে নিবে দরকার হলে। ধরো এখানে আমি 400 লিখলাম, 400কে ভাঙলে 2 দিয়ে গেল, 1 দিয়ে গেল, এই 2 দিয়ে, আবার 2 দিয়ে 50 হলো, আবার 2 দিয়ে, ঠিক আছে? যত পারবে ভেঙে নিবে। তাহলে এখানে হয়ে গেল 25 হলো। এটাকে যদি ভাঙে তাহলে কত হচ্ছে? 25 হয়ে যাচ্ছে। 5 5 25। তাহলে আমি পাচ্ছি কয়টা? একটা 5 পাবো, আর দুটো 2 পাবো। তাহলে 2 দুগুণে 4, আর 5 4 5 20। তাহলে আমার হচ্ছে কত? অতএব এক্স, এটা হচ্ছে রাফ, আমি শুধু বোঝাবার জন্যে। তাহলে এক্স সমান হয়ে গেল 20। এবার লিখবে অতএব মধ্য সমানুপাতি হলো, অতএব মধ্য সমানুপাতি 20, এটাই উত্তর। ঠিক আছে, পরেরটা দেখছি। 2 নাম্বার 8.1 এবং 2.5 ধরি মধ্য সমানুপাতি এক্স, অতএব 8.1 অনুপাত এক্স সমানুপাত এক্স অনুপাত 2.5। এখানে যে পয়েন্ট আছে
দশমিক আছে, এই যে দশমিক আছে, দশমিক দিকে ভয় পাবে না, যদি ইচ্ছা হয় তুলে দেবে, নিচে 1 দেবে, দশমিক বদলে 1, আর যটা সংখ্যা আছে তটা শূন্য দেবে। আর যদি ওইভাবে থাকে কোনো অসুবিধা নেই, তাও হবে। তাহলে বা 8.1 বাই এক্স সমান এক্স বাই 22.5, এটা হলো একদম একই নিয়ম। তাহলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে এক্সের গুণ করলাম, আর এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে, যেরকম আছে থাকলো। হ্যাঁ, না বেশ, গুণ করেই নিচ্ছি, গুণ করে তাহলে আমি 22.5 গুণ 8.1 এটা লিখতে পারি, এইটার সঙ্গে এটা গুণ করে নেবে, ঠিক আছে। বা তুমি নিচে এইভাবে দাগ দিলে দশমিক উঠিয়ে দিচ্ছ, ঠিক আছে, তোমার ইচ্ছা সেটা, এটাও করতে পারো। তাহলে কী হবে, তখন দশমিক আমার চলে যাবে। তাহলে এবার কি করবে, এইটার সঙ্গে এইটা গুণ করবে, বা ওইভাবেও যদি থাকে কোনো অসুবিধা নেই, বা আমাকে যেহেতু বর্গমূল করতে হবে, এক্স সমান এটার বর্গমূল হবে, এটারও বর্গমূল হবে। তাহলে আমি প্রথমে এটার যদি বর্গমূল করি, 5 ইন্টু 5 ইন্টু 9, এটাও লিখতে পারি তো এটাকে। আর এই যে দাগ দিলাম, তারপরে 10 এটাও লিখতে পারি। তাহলে এখান থেকে যদি হয়, অতএব এটা কত পেয়ে যাচ্ছি, 45, এটা একটা 5 পাচ্ছি আর একটা 9 পাচ্ছি, তাহলে হয়ে গেল 45। হ্যাঁ, 45। এবার দশমিকে 100, এখানে 10 একটা বেরিয়ে যাচ্ছে, তার মানে আবার দশমিক 1 ঘর পর চলে গেল। তাহলে এক্স সমান 4.5, এইটাই উত্তর, ঠিক আছে। বেশ, পরেরটা দেখছি। বেশ, এক্স কেও ওয়াই এবং এক্স ওয়াই কেও এইটা আছে। তো আমি আগেরগুলোতে ধরি, মানে এই সেই আগের মতোই যেরকম লিখবে, ধরি মধ্য সমানুপাত, এখানে এক্স ওয়াই আছে, আমি এক্স ধরবো না, অন্য কোনো সংখ্যা একটা ধরে নেব। তুমি কে, পি, এ, এম, তোমার যা ইচ্ছা। ইংরাজিতে এই ওয়াই আর এক্স বাদে যেগুলো আছে তুমি ধরতে পারো। আমি এখানে লিখলাম কি, কে। তাহলে অতএব এটা হবে কি, এক্স কিউ ওয়াই অনুপাত কে, আর সমানুপাত কে অনুপাত, এটা লেখো এক্স ওয়াই কিউ, বা এটাকে সমাধান করে নাও। এক্স কিউ ওয়াই বাই কে সমান এটা কে হবে আগে, ঠিক আছে, কে বাই এক্স ওয়াই কিউ, বা এখানে তাহলে কি হচ্ছে, কে স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করছি, আর এখানে হয়ে যাচ্ছে যেরকম আছে, এইটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে এক্স 4 হচ্ছে, তার কারণে এখানে 3 আছে, আর একটা হচ্ছে, তাহলে 4 হয়ে গেল। ওয়াই
ওয়াই এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে ওয়াই পাওয়ার 4 হয়ে গেল। অতএব কে, তাহলে কী হচ্ছে, এটা বর্গমূল করে দাও, তাহলে এক্স 2 গুণ এক্স 2, এটাও তো ভাঙতে পারি, ঠিক আছে। তো এটা ভাঙলাম, আমি এটাকে না ভাঙলেও হবে, কিন্তু তোমাদেরকে বাস বোঝাবার জন্য আমি করিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, সুবিধা বুঝতে পারবে। হলো, এইটা হলো বাই, লেখো তাহলে এখানে, তাহলে অতএব কে সমান হয়ে গেল, এখানে বর্গমূলের চিহ্ন হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে। বেশ, পরেরটা দেখছি। বেশ, এটা ধরি মধ্য সমানুপাতি হচ্ছে এই এক্স ওয়াই তো আছে, তাহলে আমি এখানে ধরলাম, ঠিক আছে। অতএব হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অনুপাত এ সমানুপাত এ অনুপাত, এটা লেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, বা এক্স মাইনাস ওয়াই বাই এ সমান এ বাই এক্স, এখানে হোল স্কোয়ার হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, বা এটার সঙ্গে এটা গুণ করলে এ স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস প্লাস হোল স্কোয়ার। অতএব এ এবার তাহলে এটা বর্গমূল করে নিলে কি হয়ে যাচ্ছে, এ সমান সমান হয়ে যাচ্ছে, স্কোয়ারটা উঠে যাবে, এখানে কোনো চিহ্ন আরও আছে কি, 1 মিনিট, বা লিখবে এখানে, এখনো অঙ্ক হচ্ছে না, তার কারণ এখনো ভাঙতে হবে। একটা সূত্র আছে দেখিও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ সূত্র, ঠিক আছে। তো এই সূত্রটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো, এটা ধরো এইটা একটা, এটা একটা, তাহলে আমি এটা লিখব কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমি লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এটা ভেঙে তো আমি এটা পেয়েছি, এ হোল স্কোয়ার তো এটা হয়ে আছে, ঠিক আছে। তাহলে অতএব এ সমান এ স্কোয়ারটা উঠে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটা উত্তর, ঠিক আছে। এটা ভালোভাবে দেখবে। বেশ, 5 নাম্বার সহজ আছে, তোমরা নিজে নিজে করে নেবে। শুধু বলেছে পরস্পর বিপরীতমুখী প্রকাশ করলে তবে তাদের ব্যস্ত অনুপাত কত হবে, এইটাকে এইদিকে এইটাকে ওইদিকে। কিছু না, মানে শুধু স্থানান্তর করে দিলে যে হয়ে যাচ্ছে একটা ব্যস্ত অনুপাত, বাস। এই 6 নম্বরটা সেরকম কোনো কঠিন না। 7 নাম্বারটা করছি, ঠিক আছে। দেখো, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6, তাহলে পঞ্চমটি নির্ণয় করি। তাই এইটা যদি 2 হয় তাহলে এটা 6 হলো, পরেরটা কত হবে, কত গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপ হচ্ছে 4। বেশ, চলো পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে।
ধরি, প্রথম দুটো দেওয়া আছে, তাহলে তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম সমানুপাতি হলো এ, একটা হচ্ছে এ, বি, সি। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হলো পঞ্চম। তাহলে এবার আমাকে সমীকরণ গঠন করতে হবে। অতএব 2/6 সমান 6/a সমান a/b সমান b/c। এটা সমান, বা লেখো, বা এইটাকে প্রথমে করে নাও। ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে 2a সমান 6 গুণ 6, এটাই তো, বা a সমান 6। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা আমি কাটলাম, হয়ে গেল কত? অতএব এ সমান 18, এর মান বের হলো 18। এখন এ যদি 18 হয়, এইটা আমার কাজ হলো। এবার আমার কাজ করতে হবে কি, এইটা। ঠিক আছে, তোমরা গোল করে দাগ দেবে না, শুধু বোঝাবার জন্য আমি দিলাম। এটা যদি করি, ও এইখানে করছি 6/a সমান a/b, তাহলে বা এ সমান আমি কত পেয়েছি? 18। তাহলে 6/18 বোঝা গেল? এই যে এটা পেয়েছি, এটা তাহলে আমি 18 এর মান বসিয়ে দিলাম, সমান 18/b। এখান থেকে আমাকে b এর মানটা বের করতে হবে, বা 6b 18। অতএব b সমান, কঠিন আছে একটু, দেখবে ভালোভাবে। তাহলে এটা হলো 3 6 18, 3 3 18 54। অতএব ওয়াই, বা লেখো এখানে, অতএব বি সমান 54 হলো। তো বি এর মান যখন পেয়েছি, তখন আমি সি এর মানও পেয়ে যাব। ঠিক আছে, তো সি এর মান পাওয়ার জন্যে দেখো, সি এর মান এবার আমাকে কি করতে হবে, এই যে এইটার মান বের করতে হবে। হ্যাঁ, আমি এইভাবে ঘেরে দিচ্ছি, তোমরা করবে না। তাহলে a/b সমান b/c
সি বা বি এর মান কত পেয়েছি আমি 54, তাহলে এ লিখলাম 54 লিখলাম সমান 54 সি, এখান থেকে আমি সি এর মান পেয়ে যাব। তাহলে এক মিনিট এর মানও তো পেয়েছি, এর মান এখানে লিখে নাও। এর সমান আমি কত পেয়েছি, এ পেয়েছি 18, 18 এখানে লেখো। তাহলে সি 18 সি হবে, হ্যাঁ 18 সি সমান এটার সঙ্গে এটা গুণ হবে 54, পরিষ্কার করে লিখবে বা সি সমান 54 18 হলো। তাহলে এইটার সঙ্গে এইটা কাটো, কত হচ্ছে 3 হচ্ছে, এইটার সঙ্গে এটা গুণ করো। অতএব সি সমান হচ্ছে 3 4 12 2, 3 4 12 2, 3 5 15 1 16, তাই তো? এটা হলো তো গুণ, এইটা উত্তর হবে। তাহলে এইটা উত্তর, হ্যাঁ দেখবে। অতএব পঞ্চম সমানুপাতি হলো 162। এই অঙ্কটা ভালোভাবে দেখবে, পরীক্ষাতে আসে। অতএব পঞ্চম সমানুপাতি 162, এটা উত্তর হলো। বেশ, এবার যে 8 9 10 এর মধ্যে একটা আসবেই, ঠিক আছে? সবই আসবে, কোনোটা আসবে না তা না, সব আসবে, তোমাদেরকে শিখতে হবে। এই সময় যদি ফাঁকি দাও পুরো জিন্দগি ফাঁকি হবে, ফাঁকি দেবে না। বেশ, দেখো 6 15 20 অ্যান্ড 43 এর প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফল সমানুপাতিক হবে? যোগফলগুলি একটি সমানুপাতি হবে, হিসাব করি। তো এই যে সংখ্যা প্রত্যেকের সঙ্গে এক্স যোগ করে দেবে, দিয়ে এক্স এর মান বের করবে। চলো আমি করে দিচ্ছি, লিখতে হবে কিন্তু। ধরি প্রতিটি সংখ্যার সঙ্গে বা প্রত্যেকের সঙ্গে এক্স যোগ করতে হবে। তোমরা তোমাদের ভাষায় লিখবে, আমি ছোট্ট করে লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুসারে কিভাবে কি হবে দেখো। অতএব প্রথমে আছে কি 6, তাহলে 6 লিখলাম প্লাস এক্স লিখলাম, মানে প্রত্যেকের সঙ্গে বলেছি একটা সংখ্যা হলো। অনুপাত 15 প্লাস এক্স সমানুপাত 20 প্লাস এক্স অনুপাত 43 এক্স। তো এইটার মান বের করে দাও এক্সের, কমপ্লিট অঙ্ক। তো চলো দেখি হচ্ছে নাকি। সংখ্যা ঠিক লিখেছি 15, হ্যাঁ ঠিক আছে। বা এটা হচ্ছে ওপরে যাবে, এটা নিচে আসবে, ঠিক আছে? এটা লব, এটা হর। 6 প্লাস এক্স 15 প্লাস এক্স, আর বন্ধনী দিলাম না, হ্যাঁ না দিলেও হবে, সমান 20
প্লাস এক্স আর 43 প্লাস এক্স। এবার কি করবে? বজ্রগুণ করবে। তো বজ্রগুণ তোমরা যদি মুখে মুখে পারো খুব ভালো, আর যদি না হয় তাহলে করে নেবে, সাইডে করে নেবে। হ্যাঁ, যেরকমভাবে এটা আমি সাইডে করিয়ে তোমাদের দেখাচ্ছি। 6, এখানে করলে আবার এখানে জায়গা পাবো না, বেশ একটু ছাড়াই করছি। 6 প্লাস এক্স, আর এখানে এটার সঙ্গে এটা করছো, এটার সঙ্গে এটা। হ্যাঁ, তাহলে 6 প্লাস এক্স আর 43 প্লাস এক্স, এটা গুণ করছো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? গুণ করলে হচ্ছে 3 6 18, 8 4 6 24, একে 25, তাই তো? এটা হলো 258 প্লাস 43 এক্স, এটা হলো, এটার সঙ্গে এটা গুণ করলে এবার 6x প্লাস এক্স স্কোয়ার, এটাই তো হবে। এখানে যোগ করে দেবে, যেটা হবে সেটাই। 258 প্লাস এটার সঙ্গে এটা যোগ করলে 49x প্লাস এক্স স্কোয়ার, এটা হলো। বেশ, তাহলে এখানে বা ওইটা লিখি, 258 প্লাস 49x প্লাস এক্স স্কোয়ার হলো। এটা যদি হয়, এটার সঙ্গে এবারে এটা গুণ হবে। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তোমরা নিজে নিজে করে নেবে। এখান থেকে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 15 20 300, তাই তো? 300, আর এখানে হচ্ছে প্লাস 15 আর 20 35 এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটা হবে। আমি আন্দাজে করে দিয়েছি, তোমরা দেখে নেবে, তাই তো? 15 20 35, হ্যাঁ। বেশ, এবার এইটার সঙ্গে এটা তুমি কেটে দিতে পারো, বা তুমি পক্ষান্তর করেও কাটতে পারো। যেহেতু দুটোই প্লাস আছে, কাটা যাবে। যদি মাইনাস প্লাস হতো তাহলে আবার যোগ বিয়োগ হতো। বেশ, বা এই সংখ্যাটাকে, এই এক্সটাকে এইদিকে নিয়ে এসো, এইটাকে ওইদিকে নিয়ে যাও। তাহলে 49x মাইনাস, এইদিকে আছে 35, মাইনাস হয়ে যাবে, কেন? এদিকে প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে গেল, পক্ষান্তর করছি। এদিকে 300 মাইনাস 258 হলো। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কি, এখান থেকে এটা বিয়োগ করো, কত আসছে? 14, আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে, আমি এখানেই করে দিচ্ছি। বা এখানে হয়ে গেল 14 আর এটা হবে, ঠিক আছে? এখান থেকে এটা বিয়োগ করলে এটা হবে। বা তোমরা নিচে করবে, আমি এখানে করে দিচ্ছি। x সমান কত হচ্ছে? 14 সঙ্গে 3 ভাগ করলে তাহলে 14কে 42 3 হচ্ছে, এইটাই উত্তর। এখানে লিখতে হবে। অতএব কি লিখবে? অতএব প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করলে সংখ্যাগুলির যোগফলের সময় তখন ওইটা লিখে দেবে। হ্যাঁ, আমি আর লিখলাম না, তোমরা লিখে নিও। বেশ, পরেরটা দেখছি। নাইনের অঙ্ক। 9-এর অঙ্ক হচ্ছে, ওইটা যোগ করলাম, এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে।
হবে। তাহলে অতএব একই নিয়ম, শুধু যোগ হয়েছিল, এটা বিয়োগ হবে। এখানে হচ্ছে 23 মাইনাস এক্স অনুপাত 30 মাইনাস এক্স সমানুপাত 57 মাইনাস এক্স অনুপাত 78 মাইনাস এক্স। এটাকে সমাধান করতাম। তাহলে বা 23 মাইনাস এক্স 30 মাইনাস এক্স তারপর সমান 57 মাইনাস এক্স 78 মাইনাস এক্স। বজ্রগুণ করো সেই আগের মতো, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা। তাহলে একটা করে দেখে দেবো, না পারবে আমি না করে নিই, নাহলে যোগ বিয়োগ বড় আছে। মাইনাস, বেশ একটা করে দিই। 23 মাইনাস এক্স 78 মাইনাস এক্স, এটার সঙ্গে এটা গুণ করবে। তাহলে কত হচ্ছে তোমরা করে নেবে। হ্যাঁ, আমি করতে গেলে সময় লাগবে। 7 8 2 3 1794। 1794 মাইনাস এটার সঙ্গে এটা, তাহলে এখানে হবে 78 এক্স মাইনাস 23 প্লাস এক্স স্কোয়ার হবে। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা হলো এ আর এটা যোগ হয়ে যাবে। তাহলে এবার তোমরা করে নেবে। বা 1794 মাইনাস 8 11 11, ঠিক আছে তো? 8 11 9 10 এক্স প্লাস এক্স স্কোয়ার। এইটার কাজ হয়ে গেল, এইটার কাজ করতে হবে। 57 এইটার সঙ্গে এইটা করলাম, তাই তো? এবারে এইটার সঙ্গে এইটা, তাহলে হচ্ছে 30 1710 হচ্ছে। 3 7 21, হ্যাঁ 1710 মাইনাস, তাহলে 97 হবে। 30 97 এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেই এটা কেটে দাও, রেখে দরকার নেই। বা এইখানে আছে এইখানে আছে, এক্সগুলোকে এইখানে নিয়ে এসো। 1 0 1 এক্স মাইনাস, মাইনাস আছে, এদিকে প্লাস হয়ে গেল। তাহলে 9 7 এক্স, আর এখান থেকে এটা, তাহলে 1710 মাইনাস 1794, বা এখান থেকে এটা বিয়োগ করে কত হচ্ছে 4 মাইনাস 4 এক্স সমান, এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 16।
তাই তো, এখানে থাকছে 6 আর এদিকে 10, 16, কিন্তু মাইনাস হবে, এখানেও মাইনাস হলো, এখানেও মাইনাস হবে, মাইনাস মাইনাস উড়িয়ে দাও, আর একে লাভ নেই। অতএব x সমান হয়ে গেল 4 4 16। তাহলে প্রত্যেক সংখ্যার সঙ্গে x বিয়োগ করতে হবে, তোমাদেরকে লিখতে হবে, আমি লিখলাম না, তোমরা অবশ্যই লিখে নেবে, আমার লিখতে গেলে সময় লেগে যাবে। পরের অঙ্কটা দেখি, এটা ভুল করেছি, দেখো এটা 97 না তো 87 হবে, এটার সঙ্গে এটা যোগ করলে আমি 97 কিন্তু 87 হবে, তাহলে এখান থেকে এটা যদি করি তাহলে আমার এখানে কত হয়ে যাচ্ছে, এক মিনিট আমার গোলমাল হয়ে গিয়েছে, ভুল করেছি যোগ বিয়োগে, এখানে হবে 10 94 না 84 হবে, 84, আমার মতো ভুল করো না, আমি এমনি করতে যেয়ে গোলমাল করে দিয়েছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, তাহলে হচ্ছে 14, তাই না, 11 থেকে 7 14, x মাইনাস হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস 84 হচ্ছে, ঠিক আছে। অতএব x সমান 6 হচ্ছে, 5 14 70, 6 14 84, 6 হবে, এরকম ভুল করবে না, হ্যাঁ, যোগ বিয়োগে ভুল করে দিয়েছি আমি, বেশ। বেশ, তাহলে 9-এরটা সে একই, প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটি সমানুপাতে হবে নির্ণয় করি। তাহলে ধরি প্রত্যেকটি সঙ্গে x কত আছে, হ্যাঁ x বিয়োগ করতে হবে, তাহলে অতএব কি হচ্ছে, p একটা সংখ্যা মাইনাস x অনুপাত কিউ একটা সংখ্যা মাইনাস x সমানুপাত আর একটা সংখ্যা মাইনাস x অনুপাত s একটা সংখ্যা, ঠিক আছে, এটা হলো, এটাকে এবার আমি সমাধান করব, তাহলে হয়ে যাবে। বা p মাইনাস এক্স আর কিউ মাইনাস এক্স আর মাইনাস এক্স এস মাইনাস এক্স, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে আমার হয়ে যাচ্ছে, বা পি এস মাইনাস এস এক্স, এটার সঙ্গে এটা হলো, এবার এইটা মাইনাস পি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা হলো, এটার সঙ্গে এটা সমান কিউ আর মাইনাস এক্স, এই কিউ আর, তারপরে কিউ এক্স করি, কিউ আর কিউ এক্স মাইনাস আর এক্স প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে তো, এখানে এক্স স্কোয়ার হবে,
এক্সের সঙ্গে এক্সের গুণ করলাম, তখন এক্স স্কোয়ার হবে প্লাস হলো। এবার আমাকে এক্সের এইটা করে নিতে হবে, না হবে না তো। এখানে আছে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে আছে, আমি এটা কেটে দেবো। এখন এক্স যেগুলো আছে বাঁ দিকে নিয়ে আসছি, তারপরে কমন নিতে হবে, নাহলে উপায় নেই। বা মাইনাস এক্স এক্স মাইনাস পি এক্স, এখানে আছে কি, এটা আছে প্লাস হয়ে গেল কিউ এক্স প্লাস আর এক্স। এটাকে আগে লেখা উচিত ছিল যেহেতু প্লাস আছে, যাই হোক তোমরা লিখবে এটাকে আগে, এটাকে পরে লিখবে। সমান পি এস আর কিউ আর পি এস, এটাও ভুল করছি যে আগে এটা লেখো, নাহলে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। কিউ আর মাইনাস পি এস। তো বা এটা যদি এইদিকে নিস, এবার তুমি, আমি ওই লাইনের কাজ এক্ষুনি করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এখানে এক্স কমন নিলাম, এক্স এক্স যদি কমন নিই তাহলে থাকছে কি, আমি এইটাকে আগে লিখছি তারপরে এটাকে লিখব। তাহলে কিউ লিখলাম, আর লিখলাম, মাইনাস এস লিখলাম, পি লিখলাম, হলো। সমান এখানে আমি কি কমন পাবো, কিচ্ছু পাবো না, যা আছে থাকো, কিউ আর মাইনাস পি এস হলো। অতএব এক্স সমান, এটাকে নিচে বসিয়ে দাও, তাহলে আশা করি অঙ্ক হবে। দেখি, হ্যাঁ হয়ে গেছে, উত্তরে ওইটাই আছে। সমান কিউ লিখবে, কিউ আর এইটা, তারপরে এটা মাইনাস পি এস, তারপরে এইটাকে লিখে দাও, কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস পি, বাস এইটাই উত্তর। হ্যাঁ, তাহলে আজকের মতো অঙ্ক হলো। তোমরা ভালোভাবে বাড়িতে চেষ্টা করবে, একবার না 2-3 বার করবে, অবশ্যই হয়ে যাবে। আমি যে কষ্ট করে অঙ্কটাকে তোমাদেরকে বোঝালাম, তার জন্যে না কমেন্ট না লাইক, ওই যতক্ষণ কমেন্ট করবে ততক্ষণ তুমি অন্য একটা বই পড়বে, আমাকে কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? চুপচাপ দেখা হয়ে যাবে, ছুটি।